গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। চলে এলাম নতুন একটি ব্লগের সাথে। তো আজকে কোথার থেকে ব্লগটি স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আজকে আমি স্টার্ট করছি, আমি আমার বরের সাথে একটু বাইরে গিয়েছিলাম, বলতে একটু মার্কেটে গিয়েছিলাম। তো বরের সাথে নিয়েছি, তো ওইদিকে বর নিয়েছে কি একটু পকোড়ার দোকানে এসেছি, পকোড়া নিলাম, ছেলে আমি খাবো, আর অনেক কিছু আনা হয়েছে। তো চলো এক এক করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আই হোপ আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো দেখো ওইদিকে আমি কাটা নিমকিগুলো দেখতে পেরেছো, তো একা হাতে হচ্ছেই না, তো বরকে বললাম একটু হেল্প করে দিতে। তো যাই হোক, বর জানি না এখন অনেকটাই হেল্প করে, জানো, কোনো কিছু বললে বলি যদি যে একটু এটা আমাকে খুলে দাও, তো একটু দেখি, মানে আমি ক্যামেরাটা করি, তো ও আমাকে অনেকটা হেল্প করে, জানো। তো দেখো এখানে মিষ্টি দুটা দেখতে পাচ্ছ, লালমোহন দুটা, তো ছেলে বলছিল খাবে, তো ওর জন্য দুটা আনা হয়েছে। বেশি মিষ্টি খাওয়ানো তো ভালো লাগে না, মানে খাওয়ানো ঠিক নয় আর কি বাচ্চাদেরকে। তো যাই হোক, ওইদিকে আর কি কেন হয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো, তো এগুলো আমার খুব বড়া খেতে ইচ্ছে করছে, তো ভেবেছি না চলো চিংড়ি মাছ দিয়ে বড়া খাবো। তো কীভাবে বড়া রান্না করলাম, কীভাবে রেসিপি করলাম, সেটা কিন্তু তোমাদের সাথে আর আমার শেয়ার করা হলো না। তো চলো, তারপর ওইদিকে পাবদা মাছগুলো আনা হয়েছে। তো পাবদা মাছের ঝোল খেতে শস্য দিয়ে দারুণ লাগে। তো পাবদা মাছের এই শস্য দিয়ে রান্না করেছি আমি, সেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখতে থাকো। আর কি এনেছি এখানে দেখতে পেরেছো, কাটা নিমকি। এই কাটা নিমকিটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্যই আমি কাটা নিমকিগুলো আনা হয়েছে। আর ওইদিকে রয়েছে, দেখো আমার বর দেখাচ্ছে, দেখতে পেরেছো, চিকেন পকোড়া। হ্যাঁ, তিনটার ওই কত নিয়েছে জানো তো, 50 টাকা। হ্যাঁ, এত দাম আর কি। আর ওইদিকে মোমো 1 প্লেট, আমি তো ভীষণ ভালোবাসি মোমো, তো তাই আর কি। তো আমি খাবো হলো গিয়ে মোমো, আর ছেলে ওইদিকে খাবে চিকেন পকোড়া। তারপর ওইদিকে দেখতেই পাচ্ছ, ওইদিকে মশলাগুলো প্রচণ্ড ঝাল, সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল, বিশ্বাস করো, আমার তো ভীষণ ভালো লাগে। আর ওইদিকে পকোড়াও আনা হয়েছে, মোচা আর কি, দুটা। তো একটা আমার শাশুড়ি মা দেওরকে দেওয়া হয়েছে, ওরা খাবে। আর ওইদিকে আমি, আমার ছেলে, আমি তো মোমো ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে। তো যাই হোক, তো ভাবছিলাম এখন সন্ধ্যাটা লেগে যাবে, তো বলছি যে এগুলো রেখে দিই, সন্ধ্যাটা দেওয়া হোক, সন্ধ্যার পরে এগুলো কাজ করব। তো ফাইনালি আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। ওইদিকে দেখতে পাচ্ছ পকোড়া। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। জানি না তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করতে পারবো কি না, তো যাই হোক দেখো, তো চলো এবার খাই। তো দেখো ওইদিকে আমি কি করছি, মিষ্টি লাউটা কেটে নিয়েছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন আমি এখন ঘড়ির কাঁটার প্রায় বেজে গেছে 7টা কাছাকাছি বেজে যাচ্ছে। এখন আমি রান্না করব হলো কি, এখানে দেখতেই পারছো মিষ্টি লাউ কেটে নিয়েছি আমি। তো এগুলো দিয়ে একটু ভাজা করব, তো কী দিয়ে ভাজা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব না হবে কি করে। তো এখানে দেখো চিংড়ি মাছগুলো, ইচা মাছগুলো আর কি, চিংড়ি মাছগুলো রয়েছে। তো এগুলো দিয়ে আমি, এই দেখতে পেরেছো চিংড়ি মাছগুলো, আর এখানে মিষ্টি লাউ কেটে নিয়েছি। তারপর ওই দেখো এখানে রয়েছে পাবদা মাছ, এই পাবদা মাছটা আমি রান্না করব শস্য দিয়ে। আর এই যে আমি, ওই দেখো আমি শস্য ভিজিয়ে রেখেছি, তো এইগুলো এবার শস্য বেটে নেব, আর এগুলো রান্না করব। আর এই বীজগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি রেখে দিচ্ছি, এটা আমার কাজে লাগবে, তো ভীষণ ভালো লাগে, তো এগুলো আমার কাজে লাগবে। যাই হোক, তো চলো আপাতত আমি রান্নাটা শুরু করি। আর এই ফোনের ক্যামেরাটা ভীষণ খারাপ, মানে বলতেই পারো একদমই ভালো না। যাই হোক, তো চলো শুরু করি। এই দেখো, তো দেখো বন্ধুরা, ওইদিকে মিষ্টি লাউ আর এর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কি। তো এরকম খেতে ভীষণ টেস্ট হয়েছে, যেটা সত্যি কথা। তো অনেকদিন পর বানিয়েছি, বর ভীষণ ভালোবাসে, আমাকে বারবার বলেছে এরকম রান্না করতে। তো যাই হোক, চলো, এটা আমার অলমোস্ট অনেকটা হয়ে গেছে। আর কড়াইগুলো দেখতে পাচ্ছ, কড়াইগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যায় এরকম, মানে বেশি করতে করতে। তো যাই হোক,
কড়াইগুলো আমার পরে কড়াইটাকে পরিষ্কার করব। আর ওই দেখো সত্যি দারুণ লাগবে কিন্তু খেতে, জানো। তো দেখো বন্ধুরা, ওইদিকে বানাচ্ছি হলোকে আমি বানাবো পাবদা মাছ। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দুটো দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি মশলাগুলো। তারপর আমি সরষে দিয়ে এটাকে নেড়ে, তো আগে তোমাদের সাথে শেয়ার করিনি, তো এখন বললাম চলো না এটা শেয়ার করি। তো এবার আমি সরষেটাকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটাতে ক্যামেরা করা বুঝতেই পারছি ভীষণ কষ্ট হয়, মানে কি বলবো, এখানে ক্যামেরা করা মানে ভীষণ কষ্টকর। তো যাই হোক, এবার না ভালো করে নাড়াচাড়া করে নিই। চলো, একা হাতে মানে ভিডিও করা মানে ভীষণ একটু কষ্টকর বলে লাগে। তো দেখো ওইদিকে আমার সরষে দিয়ে কাঁচামরিচ দুটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি। তারপর আমি কি করব, এটার মধ্যে দিয়ে দেব জল। তো জলটা দেওয়ার পরের দিকে আমি মাছগুলো দিয়ে দেব, লবণ দিয়ে দেব। তো লবণটা আমি পরেই দিই। অনেক ক্ষেত্রে দেখবে অনেকে রান্না করে আগে লবণটা দিই, কিন্তু আমি কি করি, জল যখন ফুটে যায় বা রান্নার করার পরে সবার লাস্টে আমার কিন্তু লবণটা দেওয়া হয়। তো দেখো ফাইনালি জলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটু দিয়েছি, তারপর নাড়াচাড়া করে নেব, তারপর পরিমাণ মতো আরেকটু জল দিয়ে দেবো। যেহেতু আজকে রাত্রিবেলা তো খাবো, রাত্রিবেলা একটু একটু ঝোল ঝোল না থাকলে তো ভাতের সাথে কী দিয়ে খাবো, মানে তেমন হবে না। তাই আজকে পুরোটা শুকনো করবো না, একটু একটু জল মানে একটু একটু ভেজা ভেজা রাখবো, যাতে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর সত্যি তোমরা এরকম ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে। আর অনেক রকমভাবে রান্না করা যায় এই পাবদা মাছ, বাট আমি তো মানে এত কিছু ভেবে চিন্তে আর করিনি। সত্যি কিন্তু ভীষণ ভালো হয়েছে, জানো তো। তো ওই দেখো আমার জল মানে পুরো ফুটে গেছে। এইবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চলো মাছগুলো দিই, তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। আই হোপ তোমাদের যেন আজকের এই রেসিপিটি ভালো লাগে, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি যেন ভালোই লাগবে। আর এখনও পর্যন্ত যারা লাইক করোনি অবশ্যই আগে গিয়ে লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ আমার চ্যানেলের মধ্যে পুরনো অনেক ব্লগ আছে, তোমরা অবশ্যই আমার ব্লগ ভিডিওগুলো দেখো, খুব ভালো লাগবে তোমাদের। চলো দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা দেখে নাও, আমার পাবদা মাছ সরষে দিয়ে রান্না হয়ে গেছে। আর কি সুন্দর একটা কালার এসেছে, সত্যি দেখে জিভে জল চলে এসেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আর রাতের বেলা আর কি করলাম কি না করলাম তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করিনি। আই হোপ তোমাদের জন্য আজকের এই তো আমি আজকের মতো ব্লগটি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, চলে আসবো নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।